অতটুকু শুনছি মানে কি, আমি আমার নিজের ভোট কেন্দ্রে দেখলাম সবাইকে দিচ্ছে, কিন্তু এই ভোট কেন্দ্রে এসে দেখলাম দিচ্ছে না। ওনারা বলছেন যে নির্বাচন কমিশনার থেকে নাকি কোনো কালি পাঠানো হয়নি, কোনো রকম মার্কার পাঠানো হয়নি। কেন হয়নি সেটা বুঝতে পারছি না। এটা কিন্তু একটা প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ অংশ নির্বাচনের, তাহলে সেটা প্রশাসন কী করে স্কিপ করে গেল আমাদের আসলে বোধগম্য হচ্ছে না। একই সাথে টপ টেস্টের রেজাল্ট আসেনি এখন পর্যন্ত, যেটা আমাদের নির্বাচনের আগেই দিয়ে দেওয়ার কথা। অনেকগুলো হলে আমরা দেখছি পুলিং এজেন্ট প্রবেশ করতে দিচ্ছে না ছেলেদের হলগুলোতে, সেগুলো আমাদের কাছে খুবই অগ্রহণযোগ্য মনে হয়েছে। একই সাথে একটু আগে কারেন্ট চলে গিয়েছিল, ভোট কেন্দ্রগুলোতে কারেন্ট চলে যাওয়াটাও কিন্তু অপ্রত্যাশিত, অন্ধকার হয়ে যাওয়াটাও কিন্তু অপ্রত্যাশিত। আশা করছি যে আজকে সারাদিনে যে বাকিটুকু সময় ভোট গ্রহণ চলবে, বাকিটুকু সময় খুব সুন্দর, স্বচ্ছ এবং দক্ষতার সাথে সেগুলো পরিচালনা হবে, সেটা আমরা প্রত্যাশা করছি। প্রশাসন নিরপেক্ষ নয় এরকম বহু বিষয় আমাদের সামনে উঠে এসেছে। আমরা কোনো কিছুর উপর রায় দিয়ে দিতে চাই না, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে, শঙ্কাজনক মনে হচ্ছে। আমরা ঢাবিতেও ইতিমধ্যে নির্বাচনের কারচুপির অভিযোগ দেখেছি। এখানে হবে কিনা সেটা এখনও বুঝতে পারাটা মুশকিল, তবে আমরা সবসময় সোচ্চার রয়েছে সেগুলোর বিষয়ে। এবং একই সাথে অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল হয়েছে, সেটা কিন্তু ফেরত দেয়নি প্রশাসন, এবং সেটা শেষ সময় এসে বাতিল করেছেন। ডোপ টেস্টের রেজাল্টটা কেন দিচ্ছেন না, সেগুলো নিয়ে আমাদের মনে একটা শঙ্কা তৈরি করছে, আসলেই কি প্রশাসন নিরপেক্ষতার জায়গায় রয়েছে কিনা।